যদি আপনাকে বলা হয় মানবজাতির জন্য অনেক বড় একটা বিপদ ধেয়ে আসছে, আর ওই বিপদ মোকাবেলার জন্য আপনাকে ছোট একটা মানুষে পরিণত হতে হবে, অর্থাৎ মাত্র 5 ইঞ্চির একজন মানুষ হতে হবে আপনাকে, আপনি কি কখনোই সেটা মেনে নেবেন? আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো, একবার ছোট মানুষে পরিণত হলে আপনি আর আগের মতো হতে পারবেন না। গাইস, আমাদের আজকের গল্পটি এমনই অসাধারণ আর আনকমন এক কাহিনী নিয়ে। গল্পের শুরুতে ডক্টর জর্ডান নামে এক ব্যক্তি একটা সাদা ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করেন। তিনি ইঁদুরকে একটা বিশেষ ইনজেকশন দিয়ে সেটা একটা লকারে রেখে দেন, আর কিছুক্ষণ পর তিনি ল্যাবে এসেই তার এক্সপেরিমেন্টের রেজাল্ট দেখে অবাক হয়ে যান। তাই দৌড়ে গিয়ে তার পার্টনার অ্যান্ড্রোকে বলেন, আমাদের মিশন সফল হয়েছে। এর প্রায় 5 বছর পরে একটি কনফারেন্সে ওই ডক্টরের বন্ধু অ্যান্ড্রো একটা বক্স নিয়ে আসে এবং সবাইকে বলে, পৃথিবীতে জনসংখ্যা অনেক অতিরিক্ত হয়ে যাচ্ছে এবং এর জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য, পানি, বাসস্থান এবং বায়ুরও সমস্যা হচ্ছে। তো এই পৃথিবীতে মানুষের জীবন রক্ষা করার জন্য আমরা সম্পূর্ণ একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছি। আর তারপর সেই বাক্সটা খোলা হয় আর তার ভেতর থেকে ডক্টর জর্ডান বের হয়ে আসে, অর্থাৎ সেই ব্যক্তি যে এই এক্সপেরিমেন্ট করেছিল। আর সেখানে তার হাইট ছিল মাত্র 5 ইঞ্চি। তাকে দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। তখন জর্ডান বলেন, 5 বছর আগে আমরা এই নিয়ে রিসার্চ শুরু করেছিলাম। আমরা ডাউন সাইজিং সম্পর্কে একটা খোঁজ করেছিলাম, আর এটা হচ্ছে এমন একটা মেথড বা প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ বা যে কোনো প্রাণীর সাইজ পরিবর্তন করে ছোট্ট করে ফেলা যায়। এমনকি সে তার এই এক্সপেরিমেন্টে তার স্ত্রী সহ আরো 36 জন লোককে 5 ইঞ্চিতে রূপান্তরিত করেছে এবং তারা সবাই সাধারণ জীবনযাপন করছে। এই এক্সপেরিমেন্ট তারা এই জন্যই করেছিল যাতে পৃথিবীতে অতিরিক্ত জনসংখ্যা হলেও তাতে পৃথিবীর যেন কোনো ক্ষতি না হয়। যেমন একটা গরুর মাংস দিয়ে পুরো একটা দেশ চালানো যাবে, এছাড়াও 1 কেজি চাল দিয়ে পুরো 10টা গ্রামের খাদ্য সমস্যা দূর হয়ে যাবে। তো এরপরেই এই পুরো পৃথিবীতে এই ডাউন সাইজিং এর কথা ছড়িয়ে পড়ে। আর এখানে পল নামে একটা ব্যক্তি এই খবর শুনে একেবারে পুরোপুরি হয়রান হয়ে যায়। আর সে পেশায় ছিল একজন ফিজিক্যাল থেরাপিস্ট, মানে ওই হাড্ডি গুড্ডিতে চোট লাগলে যারা থেরাপি করে দেয় আর কি। তো যাই হোক, চাকরি না পাওয়ার কারণে সে একটা রেস্টুরেন্টে কাজ করত, আর সে এনা নামের একটা মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল। তো তারা একটা নতুন ঘর নিয়েছিল, কিন্তু এটা তাদের বাজেটের অনেক বাইরে ছিল, কারণ তাদের আয় অনেক কম, মানে তাদের অনেক টাকার সমস্যা ছিল আর কি। তো কিছুদিন পর তারা একটা পার্টিতে যায়, আর সেখানে পলের পুরনো বন্ধু তার স্ত্রীকে নিয়ে বেড়াতে এসেছে। এরপর পল যখন তার বন্ধু আর বন্ধুর স্ত্রীকে দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ তারা দুজনেই ডাউন সাইজ হয়েছিল, মানে তারা দুজনেই সেই বিজ্ঞানী জর্ডানের আবিষ্কৃত প্রযুক্তি ব্যবহার করে সাইজে অনেক ছোট হয়ে গিয়েছিল। তো এরপর পল যখন তার ওই বন্ধুর সাথে কথা বলে তখন তার বন্ধু বলে, দেখো, এই ডাউন সাইজিং কিন্তু শুধুমাত্র পৃথিবীর জন্য নয়, আমাদের নিজেদের জন্য উপকারী। দেখো, আমাদের মধ্যে যারা গরিব মানুষ রয়েছে বা যারা মিডিল ক্লাস রয়েছে তারা রিয়েল লাইফে একটা বাড়ি করতে গেলে অনেক টাকা খরচ হয় এবং অনেক কষ্ট থাকে, কিন্তু আমাদের সাইজ আমরা কমিয়ে ফেলার ফলে আমাদের ওই ডাউন সাইজের পৃথিবীতে কিন্তু আমরা অল্প টাকা খরচ করে অনেক বিলাসবহুল জীবনযাপন করতে পারি। মানে যেখানে ন্যূনতম 30 লাখ টাকা লাগে একটা বাড়ি তৈরি করতে, সেখানে মাত্র 50,000 টাকা ব্যয় করেই ডাউন সাইজের জন্য একটা রাজপ্রাসাদ গড়ে তোলা সম্ভব। তো এই কথাটা পলের মাথায় ধরে এবং সে ওই ডাউন সাইজিং নিয়ে ভাবতে থাকে যাতে তার টাকার সমস্যা আর না থাকে, মানে অল্প টাকায় সে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল জীবনযাপন করতে পারবে। তো এরপর পলের কাছে একটা দালালের কল আসে, আর এই দালালকে পল তাদের জন্য অল্প দামে একটা ভালো বাড়ি খোঁজ করার কাজ দিয়েছিল। এই দালাল বলে, আমি খুবই দুঃখিত, এত অল্প বাজেটে আমি তোমাদের জন্য কোনো বাড়ি খুঁজে পাচ্ছি না। তো পল এই কথা শুনে আরো হতাশ হয়ে যায় এবং সে তার স্ত্রীকে বলে, চলো আমরা ডাউন সাইজ হয়ে যাই। তার স্ত্রী তার কথা মেনেও নেয়, আর তারপর তারা সেই জায়গাতে যায় যেখানে ডাউন সাইজিং এর লোকেরা থাকতো, মানে ওই ছোট সাইজ যারা হয়েছে তাদের দেশের লোকেরা এখানে আলাদাভাবে থাকতো। তো সেখানে গিয়ে তারা দেখে ওই ছোট লোকগুলো কত সহজে আর কত সুন্দরভাবে জীবন কাটাচ্ছে। তাদের এক একজনকে দেখে মনে হচ্ছে যে সবাই রাজা, সবাই আরবের শেখদের মতো জীবন পার করছে। মানে বুঝতেই পারছেন, সেখানে 3 কোটি টাকা দিয়ে একটা ফেরারি কার কেনার কোনো প্রয়োজন নেই, সেখানে আপনি 2000 টাকার একটা গাড়িতে চললেও বিলাসবহুল স্বাদ পাবেন, অর্থাৎ সবকিছুই ছোট ছোট। তো তখন পল ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে ডাউন সাইজ হবে আর ওই ডাউন সাইজের পৃথিবীতে বসবাস করবে। তো বাসায় এসে তারা তাদের সকল জিনিসপত্র বিক্রি করে দেয়, কারণ তারা ডাউন সাইজের যে কমিউনিটি বা দেশ সেই দেশে চলে যাবে, আর ওই দেশের নাম হচ্ছে লেজারল্যান্ড। তো এই জন্য তারা নিজেদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেষবারের মতো দেখা করে এবং বেরিয়ে যায় সেই উদ্দেশ্যে। তো এরপর ডাউন সাইজের হবার জন্য তারা লেজারল্যান্ডের হাসপাতালে চলে যায়, আর এখানে আসার পর তাদের দুজনকে আলাদা আলাদা অপারেশন থিয়েটারে রাখা হয়। তখন তারা দুজনে ভয় পেয়ে গিয়েছিল এবং অনেক অনেক ঘাবড়ে গিয়েছিল। এরপর দেখতে দেখতে পল ডাউন সাইজিং এর ফাইনাল স্টেজে চলে আসে, আর এভাবে 5 ঘন্টা কেটে যাওয়ার পর পল যখন চোখ খুলে তখন সে দেখে সে ডাউন সাইজিং হসপিটালে শুয়ে রয়েছে। আর তারপর একটা নার্স যখন তার কাছে এসে খাবার দিতে
তখন সে তার স্ত্রীর কথা জিজ্ঞেস করে, আর তারপর ওই নার্স পলের স্ত্রীকে খুঁজতে চলে যায়। আর এদিকে পল অনেক চিন্তিত ছিল। তো এরপর নার্স ফেরত এসে তাকে বলে, তোমার জন্য একটা কল এসেছে। আর ওই কলটি তার স্ত্রীর ছিল। তার স্ত্রী তাকে বলে, দেখো, আমি কখনোই ডাউনসাইজিং এর পক্ষে ছিলাম না, শুধুমাত্র তোমার খুশির জন্য আমি এটা করতে চেয়েছিলাম। কিন্তু যখন প্রক্রিয়া শুরু হয় তখন আমি এত বেশি ভয় পেয়ে যাই যে আমি আমার সিদ্ধান্ত পাল্টে দিয়েছি। আর এই জন্য আমি আর ডাউনসাইজিং হইনি। মানে পল এখন শুধুমাত্র একাই ডাউনসাইজ হয়ে গিয়েছে। আর অপারেশন হবার আগেই তার স্ত্রী সেখান থেকে চলে গিয়েছে। এর মানে হচ্ছে পল তার স্ত্রীকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলল। তো এই জন্য পল একাই নেদারল্যান্ডে তার বুকিং দেওয়া বাড়িতে চলে যায়। কিন্তু এত বড় রাজকীয় একটা বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ছাড়া তার একদমই ভালো লাগছিল না। মানে সে সবকিছু পেয়েছে এখানে, তবে তারপরও তার নতুন জীবন নিয়ে সে একদমই খুশি ছিল না। তো এভাবেই পল তার একাকী সময় কাটাতে থাকে। আর দেখতে দেখতে একটা বছর কেটে যায়। তো একদিন পলের কাছে হঠাৎ একটা ডিভোর্স লেটার আসে, অর্থাৎ পলের স্ত্রী তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। পল ওই লেটারে সাইন করে দেয়। তবে এবার নিয়ম অনুযায়ী পলের অর্ধেক টাকা কিন্তু এখন পলের স্ত্রী পাবে। এদিকে পল আবার এই ডাউনসাইজ হবার জন্য এজেন্টের কাছেও অনেক টাকা জমা দিয়েছে। আর তার সেই টাকা থেকে অর্ধেক টাকা এখন তার স্ত্রী নিয়ে যাবে। তো এই কারণে পল এখানে যে ঘরে একটা লাক্সারিয়াস লাইফ কাটাচ্ছিল সেই ঘরটাও তাকে ছেড়ে দিতে হয়। আর তাকে একটা ছোট্ট বাসায় শিফট হতে হয়, কারণ তার কাছে বেশি টাকা ছিল না। আর তাছাড়াও তাকে এখন জীবন কাটানোর জন্য এখানকার একটা কল সেন্টারের কাজ করা শুরু করতে হয়। মানে সে যে বিলাসবহুল জীবন কাটানোর জন্য এখানে আসে তার কিছুই হলো না, উল্টো সবকিছুই হারালো। তো কিছুদিন পার হবার পর ক্রিস্টিয়ান নামে একটা মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। কিন্তু কিছুদিন যাওয়ার পর ক্রিস্টিয়ান নামের ওই মেয়েটির মনে হয় তাদের সম্পর্ক খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর তাই সে আলতু ফালতু কারণ দেখিয়ে ব্রেকআপ করে চলে যায়। তো ব্রেকআপের পরে একদিন পল একটা পার্টিতে যায় এবং ওই পার্টিতে একটা মেয়ে তাকে এক ধরনের ড্রাগ দেয়। আর ওই ড্রাগ খেয়ে পল সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। এরপর ওই বাড়িতে কলিং বেল বাজার শব্দে তার ঘুম ভাঙে এবং 3 জন হাউসকিপারকে ঘরে আসতে দেখে। মানে এরা ওই ঘরটা পরিষ্কার করার জন্য এসেছে। তো ওই হাউসকিপারদের মধ্য থেকে একটা মেয়ে বাথরুমে থাকা কিছু ঔষধ তার ব্যাগে রাখে, মানে ঔষধ চুরি করছে। তো ওই মেয়েটি পলের হাতে ধরা পড়ে যায়। এরপর পল মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করে। তখন মেয়েটি তার নাম বলে ইয়ানিয়াং, আর বলে, আমার বন্ধু অসুস্থ, তাই আমি ঔষধ নিয়ে যাচ্ছি। আর পল এরপর যখন তার পায়ের দিকে লক্ষ্য করে তখন বুঝতে পারে মেয়েটির পাটা কৃত্রিম, মানে নকল পা, এবং সেটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। তো পল বলে, এই পাটা দ্রুত পরিবর্তন করতে হবে, তা না হলে তুমি হাঁটতেই পারবে না। আর তখন ওর সাথে কথা বলতে বলতে পলের মনে হয় এই মেয়েটির চেহারা তার কাছে চেনা চেনা লাগছে। আর তখনই পলের মনে পড়ে কয়েক বছর আগে এই মেয়েটি মানব পাচারের জন্য ধরা পড়েছিল। আর শাস্তি স্বরূপ ওকে ডাউন সাইজ করে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে বাইরের পৃথিবীতে ও আর কোনো ক্রাইম করতে না পারে। আর ডাউন সাইজিং করার সময় একটা সমস্যার কারণে তার একটা পা নষ্ট হয়ে গিয়েছে। এসব মনে করে পল মেয়েটিকে বলে, তুমি মিথ্যা কথা বলছো। তো প্রমাণ দেওয়ার জন্য ওই মেয়েটি পলকে একটা জায়গায় নিয়ে যায়। পল তখনও ভাবতো ডাউন সাইজিং এর দুনিয়াটা হয়তো অত্যন্ত লাক্সারিয়াস, মানে অত্যন্ত বিলাসবহুল আর হাইফাই। কিন্তু ওই মেয়েটির সাথে গিয়ে সে ডাউন সাইজদের আরেকটি গরিব কমিউনিটি দেখতে পায়। মানে সেখানে যারা ছিল তারা সবাই অত্যন্ত কষ্টের সাথে দিন কাটাচ্ছিল। আর এখানে যে লোকগুলো ছিল তারা ওই লাক্সারিয়াস শহরের লোকদের খেদমতের জন্য এখানে বসবাস করত। অর্থাৎ যে শহর থেকে পল এসেছে তারা ওই শহরের লোকদেরকে সেবা করত। এইসব দেখে পল পুরো অবাক হয়ে যায় আর ভাবে এদের সঙ্গে পুরো বেইমানি করা হয়েছে। কারণ লেজারল্যান্ডে শুধুমাত্র ধনী লোকই নয়, এখানে গরিব বানিয়েও অনেক লোককে রাখা হয়েছে। তো যাই হোক, পল ওই মেয়েটির বাসায় যায় এবং মেয়েটির বন্ধুকে চেক আপ করে জানতে পারে তার বন্ধুর ক্যান্সার হয়েছে। এরপর ইয়াং তার বন্ধুকে ওই ঔষধগুলো দেয়। আর পল বলে, আমি আগামী বৃহস্পতিবার আবারও তোমাদের বাড়িতে আসবো এবং তোমাদের খোঁজ নিব। কিন্তু পল যখন পরের বৃহস্পতিবার আসে তখন দেখে ইয়ানিয়াং এর বান্ধবী মারা গিয়েছে। তখন পল ইয়ানিয়াংকে সান্ত্বনা দিতে থাকে আর এভাবে তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। আর এর জন্য পল ভাবে ইয়ানিয়াং এর ওই নকল পাটাকে সে নিজেই ঠিক করে দেবে। তো এই জন্য পল ইয়ানিয়াং এর ওই নকল পাটা নেয় ঠিক করার উদ্দেশ্যে, কিন্তু উল্টো আরো ভুলবশত হাত থেকে পড়ে সেটি ভেঙে যায়। এই কারণে ইয়ানিয়াং অনেক রেগে যায়, কারণ সেটি ছাড়া সে এখন হাঁটতে পারবে না, কাজেও যেতে পারবে না, তাই তাকে না খেয়ে মরতে হবে। এদিকে তার কাছে অত টাকা নেই যে সে একটা নতুন পা লাগিয়ে নিবে, আর পলের পকেটের অবস্থাও খারাপ। তো এই জন্য ইয়ানিয়াং পলকে বলে, এখন থেকে আমার কাজ তুমি করে দেবে। তাই পল বাধ্যতামূলক ইয়ানিয়াংকে নিয়ে বাড়িতে যায় আর ইয়ানিয়াং এর হয়ে ডিউটি পূরণ করে। তো একদিন ইয়ানিয়াং এর ডিউটি পড়ে পলের একটা বন্ধুর বাড়িতে, আর এদিকে ইয়ানিয়াং এর বদলে তো পল কাজ করবে। তো পলের বন্ধু পলকে দেখে চিনে ফেলে আর তার এমন অবস্থা দেখে খুব কষ্ট পায় আর এর সাথে অনেক হাসতেও থাকে। তারপর সে জানতে চায় কি হয়েছে, ঘটনা কি। তখন পল তাকে সব খুলে বলে আর পলকে সাহায্য করার জন্য পলের বন্ধু ইয়ানিয়াংকে ডেকে বলে,
আমাদের একটা বিজনেস ট্রিপে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে, আর আমাদের এক্সট্রা হেল্পার হিসেবে আমরা পলকে সাথে নিয়ে যাব। মানে তারা পলকে ইয়ানিয়াং এর খপ্পর থেকে বাঁচাতে চাইছে আর কি। কিন্তু এই কথা শুনে ইয়ানিয়াং জেদ করে বলে, আমিও তোমাদের সাথে যাব। আর সে বলে, অনেকদিন ধরেই আমি এই ডাউন সাইজিং এর যে আবিষ্কারক অর্থাৎ ডক্টর জর্ডানের সাথে দেখা করতে চাই, কারণ তিনি এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তবে কাউকে ডাউন সাইজ হতে জোর করেননি, কিন্তু আমাকে জোর করে ডাউন সাইজ করে দেওয়া হয়েছিল। এবং আমি শুনেছি উনি যখন আমার কথা শুনেছিল তখন তার অনেক খারাপ লেগেছিল, আর এজন্য উনি আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত ওনার সাথে আমার দেখা করার সুযোগ হয়নি। উল্টো এই লেজারল্যান্ডের সবচেয়ে খারাপ জায়গায় আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই কথা বলে ইয়ানিয়াং অনেক কান্না শুরু করে, আর তাই কেউ নিষেধ করতে পারে না। তো পরের দিন তারা সবাই বিজনেস ট্রিপে যাওয়ার জন্য একটা নৌকায় বেরিয়ে পড়ে। তো মাঝপথে সেই ডক্টর জর্ডান আর তার ওয়াইফ তাদের নৌকায় চলে আসে, আর সকাল হবার পর ইয়ানিয়াং এর সাথে তাদের দেখা হয়। আর তারা বলে যে আগামী 100 বছরে জনসংখ্যা আর গ্লোবাল ওয়ার্মিং এত বেড়ে যাবে যে পুরো মানুষ প্রজাতির ধ্বংস হয়ে যাবে। আর এই কারণে জর্ডান এই ডাউনসাইজিং এর এক্সপেরিমেন্ট শুরু করেছে। কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর মাত্র 3% মানুষ নিজেদেরকে ডাউনসাইজিং করেছে, যার কারণে এটা মানবজাতির কোনো উপকারে আসেনি। উল্টো গোটা মানবজাতি এখন 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, সাধারণ মানুষ আরেকটা হচ্ছে ডাউনসাইজিং এর মানুষ। তো এরপর তারা যখন তাদের গন্তব্যে পৌঁছায় তখন সবার আগে তারা একটা ডাউনসাইজিং কলোনির সাথে দেখা করে। মানে বিশ্বের সব জায়গাতেই ডাউনসাইজিংদের আলাদা আলাদা কলোনি বা দেশ ছিল। তো যাই হোক, ডক্টর জর্ডান এখানে বলেন গোটা মানবজাতি পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে আর পৃথিবীর উপরের সব মানুষ মারা পড়বে। তো এই জন্য ডক্টর জর্ডান তার নিজের কমিউনিটি মানে ডাউনসাইজের যে মানুষ রয়েছে তাদের বাঁচানোর জন্য কি করা যায় সেটা নিয়ে অনেক ভাবছিলেন। এর জন্য তিনি একটা পাহাড়ের নিচে মাটির ভিতরে অনেক বড় একটা পৃথিবী বানিয়েছেন, আর সেখানে জর্ডান আর তার স্ত্রী সহ ওই 36 জন যাবে। এছাড়াও যাদের যাদের ইচ্ছা তারা সেখানে যেতে পারবে, কারণ 100 বছর পর পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন পৃথিবীর উপরে আর কোনো প্রাণী থাকবে না। ডক্টর জর্ডানের বানানো ওই আশ্রয় কেন্দ্রে নিশ্চিন্তে জীবিত থাকবে। আর এরপর পৃথিবী যখন 1000 বছর পর আবার নিজে নিজেই ঠিক হয়ে যাবে তখন তারা বাইরে এসে আবার নতুন ভাবে জীবন শুরু করবে। আর এভাবেই পৃথিবী ধ্বংস হয়ে গেলেও মানুষের প্রজাতি ধ্বংস হবে না, এবং তারা ওই পৃথিবীর মধ্যে কৃত্রিম সূর্যের আলো, ফ্যাক্টরি, ফার্ম এবং সবকিছু বানিয়ে রেখেছে। মানে পৃথিবীতে যা আছে ওরকম সেখানেও সবকিছু রয়েছে, মানে পৃথিবীর মতোই জীবন হবে সেখানে। তো এইসব কথা শুনে পল অনেক প্রভাবিত হয়ে যায় এবং সে খুশি হয় এটা ভেবে যে অ্যাটলিস্ট মানবজাতি কোনো না কোনো ভাবে বাঁচতে পারবে, এবং সে সিদ্ধান্ত নেয় সেও সেখানে যাবে। কিন্তু ইয়াং এবং পলের বন্ধুরা এই আইডিয়াটা পছন্দ করে না। তারা পলকে বোঝায় মানবজাতি ধ্বংস হওয়ার সেই দিন আসতে এখনো অনেক বাকি আছে, তাই ওদের সাথে সেখানে গিয়ে তোমার থাকার কোনো প্রয়োজন নেই, আর অতদিন আমরা বাঁচবও না। কিন্তু পল তাদের কথা শোনে না। সে চিন্তা করে মনুষ্য প্রজাতি বাঁচিয়ে রাখার জন্য যে প্রজেক্ট চলছে এই প্রজেক্টে তার হেল্প করা উচিত। আর এছাড়াও পল এতটাই প্রভাবিত হয়ে গিয়েছিল যে সে তার বন্ধুদের কথা, এমনকি ইয়ানিয়াং এর সাথে তার যে একটা ভালো সম্পর্ক হয়েছে, এগুলো তার মাথায় আসে না। পলের এখন একটাই ইচ্ছা, ডক্টর জর্ডানের সাথে সেই পৃথিবীতে মানুষের অস্তিত্ব বাঁচাতে সহায়তা করা। তো তাদের প্ল্যান হচ্ছে পরের দিন ওই মাটির নিচে পৃথিবীতে গিয়ে তারা পৃথিবীর সাথে সংযোগের যে দরজাটা রয়েছে সেটা সিল করে দেবে, মানে বোম দিয়ে ব্লাস্ট করে একেবারে ধ্বংস করে দেবে, যাতে বাইরের জগৎ থেকে কোনো মানুষ কিংবা অসুখ বা ভাইরাস কোনো কিছুই তাদের পৃথিবীতে না যেতে পারে। তো যে কমিউনিটি বা যে গ্রুপটি ওই মাটির নিচে পৃথিবীতে চলে যাবে তারা শেষবারের মতো সূর্যাস্ত দেখছিল, এবং তারা সবাই আবেগ আপ্লুত হয়ে পড়ে। আর এখানে ইয়ানিয়াং এবং পল দুজন দুজনকে অনেক কাছ থেকে দেখে, এবং ইয়ানিয়াং পলকে জিজ্ঞাসা করে আমাদের মধ্যে প্রেমের মতো কিছু কি জন্ম নিয়েছিল। তবে এর উত্তর না দিয়ে পল ইয়ানিয়াংকে তার সাথে নিয়ে যেতে চায় ওই মাটির নিচের পৃথিবীতে, কিন্তু ইয়ানিয়াং না করে দেয়। তো রাতের বেলায় তারা যখন ওই মাটির নিচের পৃথিবীতে চলে যাবে তখন পল মন খারাপ করে সবার সাথে যাচ্ছিল, মানে পল তখনও দোটানার মধ্যে ছিল, অর্থাৎ সে থাকবে নাকি যাবে। পল যতই ভিতরে যাচ্ছিল তার নিজেকে ততই একা একা মনে হচ্ছিল, কারণ এর আগে একটা সুখ বা ভালো জীবনের আশায় একবার সে সবকিছু হারিয়েছে, আবারও কি সে হারাতে যাচ্ছে? পল ভাবতে থাকে যে আসল শান্তি মৃত্যু থেকে পালিয়ে নয়, বরং আপনজনদের সাথে ভালোবাসার সাথে অল্প কিছুদিন বেঁচে থাকা। তাই সে সিদ্ধান্ত নেয় পৃথিবী ধ্বংস হলে সেও পৃথিবীর সাথে ধ্বংস হয়ে যাবে। তো এই কথা ভাবতে ভাবতে সে পিছনে ফিরে তাকায় আর দেখে মাটির নিচে পৃথিবীর গেটটা বন্ধ হয়ে যাচ্ছে। তো গেটটা যখন বন্ধ হয়ে যাবে তখনই সে কোনো মতে দৌড়ে সেই ওয়ার্ল্ড থেকে বের হয়ে আসে, আর তখনই ওই মাটির নিচের ওয়ার্ল্ডের গেটটা ব্লাস্ট হয়ে যায়, আর মাটির নিচের পৃথিবীর ওই মানুষগুলো সারা জীবনের জন্য সেখানে লক হয়ে যায়, এবং তারা মিনিমাম 1000 বছর পর সেখান থেকে বাইরে বের হবে। আর এরপর পল ইয়ানিয়াং আর তার বন্ধুদের নিয়ে ওই নৌকা দিয়ে
আবার লেজারল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এখানেই আমাদের গল্পটি শেষ হচ্ছে। তো যাই হোক গাইস, খুবই ইউনিক একটা গল্প ছিল এটি। এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে পরিবারের সাথে সময় কাটানোর থেকে আরামদায়ক কিছু নাই। রাজকীয় জীবনযাপন পালন করার থেকে সবাই মিলে একসাথে জীবনযাপন করাটাই বেশি সুখের ও আনন্দের। তো এটা হয়তো কখনো সম্ভব না যে মানুষকে ছোট করা যাবে, কিন্তু তারপরে যদি পৃথিবীকে বাঁচানোর জন্য এরকম একটা সিস্টেম তৈরি হতো, আপনি কি নিজেকে ডাউন সাইজ করে ওরকম রাজকীয় জীবনযাপন করতেন? সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ